কে? গদাধরের কথা শোন, গায়ের ঘর বাড়ি সব তৈরি করে দে, নয়তো আমার ভয়ঙ্কর রূপ দর্শন করবি তুই। আমার কোপে ধ্বংস হবি তুই যদি না ওই মানুষগুলোর পাশে দাঁড়াস। আমি কি দেখলাম? সত্যি সত্যি কি মায়ের রোষে আমার সর্বনাশ হয়ে যাবে? গদাধরের কথা শোন, গায়ের ঘর বাড়ি সব তৈরি করে দে, নয়তো আমার কোপে ধ্বংস হবি তুই। বলি ও পাইন বাবু, তোমার তো এত আছে গা, তার উপর আবার ঠাউর তোমায় কৃপা করছেন। তোমার এই গায়ের দুঃখী মানুষগুলোর জন্যে তোমার পরাণটা একটুও কাঁদেনি? দাও না গো কিছু টাকা, তোমার দেবতা খুব খুশি হবেন। আমার টাকাগুলো কি আছে কেবল দান খয়রাত করার জন্য? হ্যাঁ, আরে টাকা রোজগার করতে পরিশ্রম করতে হয়, ওসব মায়া দয়া করলে চলে না। এই এই এটাকে ঘাট ধরে বের করে দে একদম। হ্যাঁ মা, আমি সত্যি 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 খুব অন্যায় করে ফেলেছি মা, বড় অন্যায় হয়ে গেছে মা। মা আমার ভুল আমি শুধরে দেবো মা। আমি গিয়ে কালকেই খাই লোকের পাশে দাঁড়াবো। আমি আমি সব ভুল শুধরে দেবো মা। আমাকে আমাকে রোশান হলে পেলো না মা, রোশান হলে পেলো না। রক্ষা করো মা, কৃপা করো, আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। কি বলছেন কি নাই মশাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠাকুরপো, কি হয়েছে? কি হয়েছে? কি খবর হয়েছে? সর্দার, বাবা মশাই কখন মারা গেলেন, কিভাবে মারা গেলেন কিছু জানতে পারলে? মারা গেছেন? তিনি মারা গেছেন? কি আশ্চর্য! বউ তবে ঠিক স্বপ্নই দেখেছিল। একটি ছোট কর্তা, তিনি ঘরের চাল চাপা পড়ে গত হয়েছেন। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছলুম তখন সব শেষ ছোট কর্তা, সব শেষ। তার মানে মনে হচ্ছে ওই ভূমিকম্পের সময়ই ঘটনাটা ঘটেছে। শুনলাম বৌরানীর শরীরের অবস্থাও ভালো নয়, একই অসুস্থ শরীরে গেলেন, তার উপর বাপের এই রকম মৃত্যু। তাহলে আপনি এখন কি করবেন ছোট কর্তা? কি করবেন মানে? বাবা মশাই এখানে কি করার আছে? মামারা সব ওখানে আছে, যা করার ওনারাই করবেন। বাবা মশাই তখন সব বসে পেলে ওখানে ছুটে যেতে পারেনি, আমাদের উপর দিয়ে তো কম ধকল গেল না। দাদা মশাই কাজকর্ম যা হবার সব ওকে নিয়ে হবে। আপনি দয়া করে বাবা মশাইকে এর মধ্যে টান মেনে নেয় মশাই। না গেলে কি করে হবে বড় খুকি? তোর বাপের তো ওটা শহুর ঘর, তার তো একটা কর্তব্য আছে নাকি?
আর তোর বাপ না গেলে তোর মাকে কে সামলাবে বল দেখিনি? এত বড় একটা বিপদ হয়ে গেল, মানুষটা। বোঝান, আপনি ঠিক কথা বলেছেন, আমিও সেটাই ভাবছিলাম। আর আমার সেখানে যাওয়াটা কর্তব্য। এই দুঃসময় রানীর পাশে আমাকে থাকতেই হবে। নায়েব মশাই, আপনি কোনাগ্রামে যাওয়ার বন্দোবস্ত করুন। আমি এখনই কোনাগ্রামে যেতে চাই। দেখো, আমি বুঝতে পারছি তোমাদের সবার অবস্থাটা, আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে আর কতদিন কাটানো যায়? পাইনবাবু যদি সাহায্য করতেন তাহলে আমাদের আজ এই দশা হতো না। রাম, বলি কি, আমরা আরেকবার পাইনবাবুর কাছে যাই, গিয়ে অনুরোধ করি। তোমরা কি বলো? হ্যাঁ, যাবো পাইনবাবুর কাছে? সব করে আর কোনো লাভ নেই, তিনি আবার ফিরিয়ে দেবেন। আমি তো গেছিলাম পাইন বাবুর বাড়ি, কিচ্ছুটি দিল নে। আমায় যা তা বলে ফিরিয়ে দিল। আচ্ছা, তোমরাই কও, পাইন বাবু এত টাকা নিয়ে কি করবে? যাবার সময় হলে তো এক কানা করিও নিয়ে যেতে পারবে না। ভারী নিষ্ঠুর লোক তো। যা হোক, তবু অন্য সকলকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু গদাইকে ফিরিয়ে দিলেন কি করে? ও তো নিজে আলাদা করে তার সাথে দেখা করতে গিয়েছিল। সকলকেই পাইনবাবু ফিরিয়ে দিয়েছেন বস্তমি, হঠাৎ গদাইয়ের কথা শুনতে যাবেন কেন? গদাই, গদাই, পাইন বাবু, তুমি এসো গা। এই যে ভারী অন্যায় হয়ে গেছে, আমার ভারী অন্যায় হয়ে গেছে। এই সামান্য কটা টাকা খরচের ভয়ে গায়ের লোকের পাশে না দাঁড়ানোটা খুব ভারী অন্যায় হয়েছে। এই রাখো রাখো রাখো, এখানে রাখো। আমি আমার সর্বস্ব দিলাম। এইবার এই গাঁটাকে ভালো করে গড়ে তুলতে হবে। বাবা রামকুমার, আমার কথায় কিছু মনে করো না বাবা, তখন কি বলতে কি বলে ফেলেছি। না বাবু, আজ্ঞা করুন, আমায় কি করতে হবে? না, বলছি যে আপনি তো বলেছিলেন কানাকড়িও দেবেন না, হঠাৎ আপনি সিদ্ধান্ত বদল করলেন। স্বপ্ন? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। স্বপ্নে স্বয়ং মা কালী আমায় দর্শন দিলেন। মা বললেন গদাইয়ের কথা মতো চলতে। আর গাঁটাকে ভালো করে গড়ে দিতে। মায়ের সে কি ভয়ঙ্কর রূপ! ও মা গো মা, অপরাধ নিও না মা, রক্ষে করো মা, রক্ষে করো। জয় মা কালী। পাইন বাবুর তো এত কিছু আছে, তবু কিছু দিল নে। তুমি এত ভেবো নে, ঠিক আছে আমি বলছি, আমার কথা নিশ্চয়ই শুনবে। তোমার গা আবার নতুন করে তৈরি হবে, দেখো। ওই মেয়েটাকে শুধোতে হবে তো। সে পাইন বাবুকে এমন কি কইল যে পাইন বাবু এক কথায় রাজি হয়ে গেল। আর পাইন বাবু স্বপনই বা কি করে দেখলো। আশ্চর্য কাণ্ডই বটে। বাবা জীবন, আগে তুমি নিশ্চয়ই বড় খুকির কাছ থেকে সব শুনেছো যে তোমার শাশুড়ি মায়ের পিতা গত হয়েছেন। এদিকে আমরাও শুনেছি যে তোমার শাশুড়ি মায়ের শরীর ভেঙে পড়েছে, তাই বাধ্য হয়ে আমাকেই যেতে হচ্ছে। কিন্তু এদিকে মাধব থাকছে। মাধব তো একা সব সামলাতে পারবে না। আড়তগুলোর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে
সেটাও হিসাব করে উঠতে পারেনি। তাই বাবা জীবন, আমি বলছিলাম যে তুমি যদি একটু মাধবের পাশে থাকো আমি একটু নিশ্চিন্ত হই। আপনি একদম চিন্তা করবেন না বাবা মশাই, আমি মাধবের পাশেই থাকব। তবে কি আমার একটু চিন্তা হচ্ছে আপনার শরীরের কথা ভেবে। দেখুন, ভূমিকম্পের সময় তো আপনার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। এই শরীরে আপনি এতখানি পথ যাবেন না। কইছেন আপনি? বাবা মশাই কি কারুর কোনো কথা শুনবে? ন্যায্য কথা কই বলে আমি কারা? আপনি একটু বিচার বিবেচনা করে বলুন তো, বাবা মশাইকে যেতে বাধা দিয়ে আমি কিছু ভুল কাজ করেছি? দাদা মশাই যাওয়া অত হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় যেতে গিয়ে যদি বাবা মশাই কিছু হয়। পদ্ম, অমন করে কইতে নেই মা। তোর বাবার জন্যে আমার কি কিছু কম চিনতে হয়? আমার হচ্ছে চিনতে হচ্ছে, কিন্তু কর্তব্য বলে তো একটা জিনিস আছে। জানি বাবার জন্য চিন্তে করে তুই অস্থির হয়ে পড়েছিস, তাই অমন করে কইছিস। তবু হ্যাঁ রে পদ্ম, আমরা তোকে চিনি তাই বুঝি, তুই বাপকে নিয়ে চিন্তা করেই এমন কথা কোস। কিন্তু লোকে তো ভাবে তোর এমনই টানা টানা কথা। বৌঠান, এসব কথা এখন থাক। পদ্ম, মা আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সাবধানে যাব। মা, তুমি তো খুব ভালো করে জানো আমি না গেলে তোমার বোনেরা তোমার মাকে সামলাতে পারবে না। হাজার হোক পিতৃশোক বলে কথা। চন্দর, আমি সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছি বাবা। বউয়ের 3 দিনের কাজের জিনিসপত্র, তার ভাইদের হবিষ্যি সব কিছু গুছিয়ে দিয়েছি। সত্যি সব যে কি হয়ে গেল। আগে আমার মনে হয় বেরোলে এখনই বেরোনো দরকার, এরপরে বেরোলে দেরি হয়ে যেতে পারে। পথঘাটের অবস্থা তো ভালো না, কতক্ষণে যে আপনি পৌঁছবেন। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আমি আসি না। দুর্গা দুর্গা। দেখো দেখো অপরূপ, দেখো 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 অপরূপ মনোহর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি। রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো। আগুন আগুন আগুন! শ্রীকৃষ্ণ, একই সম্পর্ক হলো আমার। বাবা,
এ কি হাল করেছে তোমার? তোমার তো শরীরটা খারাপ করেছে, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলে তো। আপনি আপনি এখানে এলেন কিভাবে? পথঘাটের যা অবস্থা, আপনার আসতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। রানী, এই দুঃসময় আমি আসবো না? আত্মীয় কুটুম, বন্ধু বান্ধব, তারাই তো বিপদের সময় পাশে এসে দাঁড়ায়। আর সেখানে আমার শ্বশুর মশাই মারা গেছেন, আমাকে তো আসতেই হতো। আমি ঘোড়াই করে এসেছি, তাই তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আচ্ছা, তোমার দাদারা সবাই কোথায়? দাদারা গেছেন তক্ষরত্ন টাওয়ারের কাছে বিদেন নিতে। জানি না সে কি বিদেন দেবে। এ মৃত্যু তো দুর্ঘটনায় মৃত্যু, কদিনে চেরাদ্দ করতে পারবো তাই জানতে গেছে। আপনি আপনি একটু বসুন, বসুন আপনি। করুণা মা, ও করুণা, তোদের বাবা মশাই এসেছেন, একটু জল নিয়ে আয় তো মা। বাবা মশাই, আপনি এসেছেন? হ্যাঁ মা, খবরখানা শুনে আর চুপ করে বসে থাকতে পারলাম না। কিন্তু আফসোস এই যে শ্বশুরমশাইয়ের সঙ্গে আর শেষ দেখাটা হলো না। যাকে রানী, মথুর কোথায়? আমি ভাবছিলাম আমরা সকলে মিলে জানবাজারের বাড়িতে ফিরে যাই, সেখানে গিয়ে না হয় শ্রাদ্ধ শান্তি সব করা যাবে। আমি মথুরের সঙ্গে একবার আলোচনা করে দেখি। ও বাবা, তা বললে চলে? ঔষধ না কাটলে তো রঘুবীরকে ছুঁতে পারবো না। ঔষধ কাটলে আমি রঘুবীরকে আমার কাছে নিয়ে যাব। ঠিক আছে, আমি যখন এসে গেছি আমি সব ব্যবস্থা করছি। করুণা, মথুরকে একবার ডাকো তো। তিনি তো একটু বেরিয়েছেন বাবা মশাই, বোধহয় রাতে খাওয়ার জন্য দই কই আনতে গেছেন। সঙ্গে লেটেলরাও গেছে, আর ছোট কুকিও পেছনে দৌড় দিয়ে একটু বেরোলো। আমি জল নিয়ে আসছি। কি কাণ্ডে, সে তো এখানে কিছুই চেনে নেই, সে আবার গেল কোথায়? জ্বালানির কাঠ ফুরিয়েছে মা, আমরা তো কেউ খেয়াল করিনি, তাই ছোট কুকি বললো ও গিয়ে নিয়ে আসছে। কিন্তু লেটেলদেরকে বলনি কেন? তাদেরকে তো বলতে পারতে। শুনছেন আপনি? আমি না আর পারিনি, আপনি নেটেলদেরকে দেখতে বলুন। ছোট কুকি দেখছে একবারে বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। কথায় বলে বিপদের গায়ে বিপদ আসে। করুণা মা, তোমার কিন্তু আগে এই কথাখানা বলা উচিত ছিল। কি করে বলি মা, ছোট কুকি যে মাথা দিব্যি দিয়েছিল, বলেছিল এই কথা কাউকে না বলতে। বললো মাকে আর শুধু শুধু যন্ত্রণা দিতে চাইনি। এই যা, কথাখানা তো আমার মুখ থেকে বেরিয়ে গেল এখন। এই কে আছো? এদিকে এসো। কই গো মেয়ে, কোথায় গেলে তুমি? এখানে কি আছো? ও মেয়ে, যা, নামটা তো জানা হয়নি। এখনো কি কোথায় কুচি? আমায় খুঁজছো? আরে এই তো তুমি। বলি কাল দুম করে কোথায় চলে গেছিলে বলো তো? যাবার সময় তো কয়েও গেলে না। আচ্ছা, তুমি পাইন বাবুকে কি বোঝালে বলো তো? তোমায় বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। পাইন বাবু যা করেছিলেন সেটা অন্যায়, তাই তাকে থামালাম। কি করা উচিত তা বুঝিয়ে দিলাম। গদাই, 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 গদাই। কি হলো? কই চলে কেন? পাইন বাবুকে থামালে কি করে? তুমি কইলে আর পাইন বাবু রাজি হয়ে গেল? এমনটা কি করে হলো বলো দেখি? গদাই,
করছিস কি তুই এখানে? একা একা কথা কয়েছিস, তুই কি কেঁপে গেলি নাকি? ও মা, একা একা কথা কইব কেন? আমি তো ওর সাথে কথা কইছি। তুমি দেখতে পাচ্ছ না, আমার সামনেই তো দাঁড়িয়ে। তো হ্যাঁ গো, তোমার নামখানে। ও মা, কোথায় গেল?